শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি কাকলি। আশা করি তোমরা ভালো আছো। আমি দেখো রেডি হয়ে নিয়েছি, কোথায় যাব সেটা তোমাদেরকে বলে দিই। আজকে ছট পুজোর খড়না প্রসাদের দিন। এই ছট মহাপরবটা 4 দিন ধরে চলে। তো আজকে ধরো আর একটা দিন হচ্ছে যেটাতে মেন পুজো করে প্রসাদটা আজকে খাবে। আর এরপরেই এইটা উপোসটা কিন্তু দীর্ঘ সময় ধরে চলবে, মোটামুটি 36 ঘন্টা ধরে উপোস থাকতে হবে। তো খড়না প্রসাদ খাওয়ার একটা বিশেষ মাহাত্ম্য আছে। তো আমরা আজকে এখন যাচ্ছি খড়না প্রসাদ খেতে। তো আমার 2 জায়গাতেই নেমন্তন্ন আছে প্রসাদ খেতে যাবার। তো আমি যেহেতু বরাবরেরই এই পুজোটার সঙ্গে যুক্ত থাকি, করি, তোমরা হয়তো আমার আগের ভিডিওতেও দেখেছো। তো যাই হোক, আমি এখন যাচ্ছি খড়না পুজোর প্রসাদ খেতে। তো চলো পৌঁছে যাই, তারপরে কিভাবে কি হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি যাদের সঙ্গে পুজো করি প্রতি বছর, সেই তাদের বাড়িতে দেখো পৌঁছে গেলাম। আর এই দাদাই উপোস করে ছট মাইয়ার। তো 4 দিন ধরে এই উপোসটা থাকে, পুজোটা চলে। তো আজকে খড়না প্রসাদ মানে আজকে দ্বিতীয় দিন। এরপরে তৃতীয় দিন যাব বিকেলবেলায় ঘাটে জল দিতে। আর তারপরের দিনও হবে পুজো। তো দেখো আমরা খড়না পুজো যেখানে পুজো করেছে, তো সেইখানে গিয়ে আগে প্রথমেই এটা হচ্ছে কাজ যে আমরা আগে সেইখানটাতে গিয়ে প্রণাম করি। তো যেহেতু প্রতি বছর আমার ছেলের নামে পুজো দিই, সেই জন্য আমার ছেলের নামে এরকমই একটা পুজোর থালা মানে ওর জন্য প্রসাদ রাখা থাকে। সেই প্রসাদটাই আমার ছেলেকে ওরা মানে খেতে দেয়। এই প্রসাদটা শুধুমাত্র আমার ছেলেই খেতে পাবে। তো এই যে নিজে হাতে করে আর আমার ফ্রেন্ড আর কি দিল আমার ছেলের হাতে। এবার আমি প্রণাম করে নিলাম ওইখানটাতেই যেখানটাতে ওরা পুজো করেছে। তো এই পুজো কিন্তু খুব শুদ্ধাচারে করতে হয় আর অনেক নিয়ম মেনে তবে গিয়ে এই পুজোটা হয়। তো আমি বরাবরেরই এই পুজোটা করতে খুব ভালোবাসি, সঙ্গে থাকি, অনেক বছর থেকে করছি। আমার ছেলে যখন খুব ছোট্ট ছিল তখন থেকেই কিন্তু আমি এই পুজোটা করছি। তো দেখো এইখানটাতে ছট পুজোটা শুরু হয়েছে। এবার এখানে কিন্তু দেখো সবাইকে প্রসাদ দেওয়া হবে বলে দেখো পিতলের হাঁড়িতে প্রসাদ তৈরি হয়েছে, ক্ষীর প্রসাদ যেটা। আর এটা হলো আমার ফ্রেন্ডের মানে যে দাদা উপোস করেছে তার বড় মেয়ে, সে আমাকে সিঁদুর পরিয়ে দিচ্ছে। ওরও নতুনই বিয়ে হয়েছে। তো দেখো ও আমাকে সিঁদুর পরিয়ে দিচ্ছে। তো এটাই হচ্ছে এই পুজোর রীতি রেওয়াজ। আর এইগুলো করতে আমার খুবই ভালো লাগে। আমি বাঙালি হলেও আমি ছট পুজোর সঙ্গে খুব ভালোভাবে জড়িত। আমার খুব ভালো লাগে এই পুজোটা করতে এবং ওদের সমস্ত নিয়মকানুন সব কিছুই আমি অনেকটাই শিখে গেছি। তো দেখো আমরা দুজনে মিলে একটু ছবি তুলে নিলাম। তারপরে এই যে এখানে ওদের বাড়িতে অনেক নেমন্তন্ন থাকে। এই যে ছোটুর মা এসেছে। ছোটু কত বড় হয়ে গেছিস রে বাবা, বড় হয়ে গেছে। আর ছোটু নেই না। এই যে জামাই, এটা হলো যে দাদা উপোস করে তার ছোট মেয়ে। এরও রিসেন্টলি বিয়ে। তো আর কিছুদিনের মধ্যেই ওরও বিয়ে। তো যাই হোক, দেখো এখানে সবাই স্ত্রীরা সবাইকে সিঁদুর পরিয়ে দিচ্ছে আর আমার হাতে প্রসাদ দিয়ে দিয়েছে। আমিও প্রসাদ খেতে শুরু করে দিয়েছি। এই দেখো খড়না প্রসাদ। আর এইখানে দাদার সঙ্গে বসে সবাই যারা আর সবাইকার হাজব্যান্ডরা এসছে তারা সবাই গল্প করছে। এই পুজোটা একা একা করা সম্ভব নয়, সবাইকেই দরকার পড়ে সবাইকার। তো সেই কারণেই আর কি অনেকজন মানুষ হলে তবেই কিন্তু এই পুজোটা করাটা সম্ভব এবং সুবিধেও হয়। তো এখানে আমরাও মহিলারা গল্প করছিলাম। এরাও সকলেই আমার খুবই পরিচিত আর প্রতি বছরই দেখা হয়। এই ছট পুজো উপলক্ষেই সবাই আমরা একসঙ্গে হয়ে যাই। আর দেখো প্রতিটা মহিলা আমরা একসঙ্গে এই সিঁদুর পরে নিয়েছি। তো দেখো আর এক পরিচিত আমার বান্ধবী, সেও চলে এসছে। এরপরে আমরা চলে গেলাম রূপনারায়ণপুরে আরও একজনের বাড়িতে, যেখানে আমাদের নেমন্তন্ন ছিল। তো আমাদের চিত্তরঞ্জনের পাশেই কালী পুজোর মেলা চলছে। সেই মেলাটা দেখতে দেখতেই পৌঁছে গেলাম যাদের বাড়ি নেমন্তন্ন তাদের বাড়িতে। তো
তো দেখো কি সুন্দর এখানে দুয়ারে আলপনা দেওয়া আছে। তো চলো তাদের বাড়িতে ঢুকে এবার আমরা যেখানে পুজো করা হয়েছিল সেখানে একদম প্রথমে প্রণাম করে নিলাম। তো প্রথমে আগে আমার ছেলেকে বললাম প্রণাম করতে, কেন কি এই ছট মাইয়া অনেক জাগ্রত, যা মনের ইচ্ছে থাকে সেগুলো ছট মাইয়ার কাছে বললে সেটার ফল অবশ্যই পাওয়া যায়। আর এই হাঁডিতেই দেখো ক্ষীর রান্না হয়েছে। তো এরপরে আমিও এখানে একটু প্রণাম করে নিলাম। তো দেখো তোমরা ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটু, তাহলে অবশ্যই ভিডিওটা দেখে ছট মাইয়ার নাম করে একটা লাইক করে দিও। আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। এবার দেখো পৌঁছে গেলাম কুসুমের বাড়ি। এটা হচ্ছে যে আমাকে সিঁদুর পরিয়ে দিচ্ছে সে হচ্ছে কুসুম, আর এটা হচ্ছে তার পাশে ওই যে তার মা। তো তার মাই কিন্তু মেন উপোসটা করে, আর সেই উপলক্ষে মেয়ে আমাদেরকে নেমন্তন্ন করে। আর আমাদের পুরনো পাড়ার খুব কাছের মানুষ ছিল, তো সেই কারণেই ওরা প্রত্যেক বছরই কিন্তু ছট পুজোতে আমাকে নেমন্তন্ন করে। তো আমিও প্রত্যেক বছরই ছট পুজো করবার জন্যই ওদের সঙ্গে আসি, এখানে ওদের বাড়িতে প্রসাদ খেতে আসি। তো দেখো একে অপরকে আমরা সিঁদুর পরিয়ে দিলাম, তারপরে আমরা যে উপোস করেছে তাকে প্রণাম করে নিলাম, নিয়ে তারপরে আমাদেরকে দিয়ে দিল প্রসাদ। তো এদিকে দেখো আমার হাজব্যান্ডকেও ছট মাইয়ার সিঁদুরটা একটুখানি ফোঁটা করে দিল। দেখো এখানেও ছট মাইয়ার পুজোর জন্য অনেক নিমন্ত্রিত ছিল, তারাও সবাই প্রসাদ খাচ্ছিল আর আমাদেরকেও প্রসাদ দিয়ে দিল। আমরা একসঙ্গে প্রসাদ খেতে খেতেই গল্প করে নিলাম। তো দেখো এটা হচ্ছে যে উপোস করেছে তার ছোট মেয়ে, আর এ হচ্ছে বড় মেয়ে। তো যাই হোক আমরা এখানেও একটু বসে গল্প টল্প করে আমাদের পুজো মোটামুটি এখানেই হয়ে গেল। তারপরে আমরা এখান থেকে প্রসাদ খেয়ে বাড়ি ফিরে এসেছি। আচ্ছা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে একটু জানিও, তাহলে খুব ভালো হয়। আর আমি যে এই পুজোটা করি এটা তোমাদের কেমন লাগছে সেটাও অবশ্যই জানিও। তো যাই হোক আজ এই পর্যন্তই, এরপরে আসছে ছট পুজোর আরও নতুন নতুন ভিডিও, সঙ্গে থাকো আর প্রত্যেকটা ভিডিও দেখতে থাকো।